আসসালামু আলাইকুম। তৈরি করে ফেললাম সরিষার তেলে মজাদার পটল ভাজা। খুব সাধারণ। চলুন কীভাবে তৈরি করেছি দেখাই। ফ্রেশ পটল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে ছুলে নিলাম। মাঝখান থেকে কেচে নিলাম। দিয়ে দিলাম লবণ, হলুদ, ভালোভাবে নেড়ে চেড়ে লবণ আর হলুদ একসাথে সুন্দরভাবে মিশিয়ে দেব, যাতে প্রত্যেকটা পটলের গায়ে লবণ হলুদগুলো সুন্দরভাবে লেগে যায়। মেশানো হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি একে একে পটলগুলো। সবগুলো পটল সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আমি। পটলগুলো যখন সুন্দর করে বিছিয়ে দেওয়া হয়ে যাবে, তখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, যতক্ষণ না একটা পাশ ভালোভাবে সিদ্ধ হয়। একটা পাশ যখন ভাজা হয়ে যাবে, তখন আমি ঢাকনাটা তুলে একে একে সমস্ত পটলগুলো আবার উল্টে দেব। উল্টানো হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে। এখন আমি অপর পিঠ হওয়ার জন্য আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ভাজা হয়ে গেছে। আমি একটা একটা করে তুলে নিলাম। এখন আমি ওই একই প্যানে আরও সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে সুন্দর করে আবার নাড়তে থাকবে কিছুক্ষণ। যখন হালকা ভাজা হয়ে আসবে, তখন আমি এতে দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে এখন দিয়ে দেব আমি জিরা পাউডার। জিরাটা দিলে সুন্দর একটা স্মেল আসে, খেতেও মজা লাগে। দিয়ে এবার ভাজা ভাজা করবো যতক্ষণ না ভাজা ভাজা হয়। সব জিরাগুলো সব পেঁয়াজ মরিচের সাথে যখন মিশে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা সেই পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আমি আবার নেড়ে চেড়ে ওর সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে কালারটা। যখন ভাজা হয়ে যাবে, আমি একটা নামিয়ে পরিবেশন করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।